অনেকে একটা ভিডিও দেখছেন, যেটা হচ্ছে আমরা গাজীপুরের জিন্নাত আলী নামের একজনকে আমরা একটা ভিডিওতে দেখছি। দেখার পরে হচ্ছে আমরা ওনার বাড়িঘর খুঁজে বের করছি বা ওনাকে পাইছি। তো এখানে আসার পর যেটা দেখলাম, এটা হচ্ছে আমাদের আহ এটা গাজীপুর কোন থানা পড়ছে? জয়দেবপুর। জয়দেবপুর থানা পড়ছে। জয়দেবপুর ওখানে গাজীপুর। আচ্ছা, জয়দেবপুর সম্ভবত, এটা উনি বলতেছে। তো এই আমরা এখানে আসছে হচ্ছে কোনাবাড়ি মৌচাক, এই ভিতরের রাস্তা দিয়ে আসা যায়। তো এখানে আসার পরে এই এলাকাটা মানে একদম দুর্গম একটা এলাকা, পাশেই কিন্তু নদী। এটা সম্ভবত তুরাগ নদী। আচ্ছা, যাই হোক, ওই তুরাগ নদী যেটা, এটা নদী। আর এই পাশে মানে বিল, তারপর হচ্ছে বিভিন্ন মানে একদম নিম্ন একটা এলাকা গাজীপুরের মধ্যে। তো আমরা আসার সময় যে একটা ব্রিজ দেখলাম, আমরা ব্রিজ দিয়ে আসতে চাইছিলাম, আসার পরে দেখলাম ব্রিজের সামনে আর রাস্তা নাই। সামনে কি, সামনে হচ্ছে খেত খামার। যাই হোক, তা আমরা চিনি নাই, আমাদেরকে এলাকার 3টা ছাত্র ভাই এখানে নিয়ে আসছে। একজন অটোর ভাই আছে, উনি নিয়ে আসছে আমাদেরকে। তো আসার পরে আমরা এই জিন্নাত আলীকে পাইলাম। পাওয়ার পরে উনি হচ্ছে আমাদের সাথে কথা বলতে তেমন একটা ইচ্ছুক না। উনি মানে একটু মানসিক একটু সমস্যা আছে হালকা, খুব দুর্বল। খুব দুর্বল মানসিক ভাবে, তাই না? এদিকে আসেন, এদিকে আসেন, যায়েন না, এদিকে আসেন। বাড়িও বাংলা। আচ্ছা, যাই হোক, এদিকে আসেন আপনি। আসসালামু আলাইকুম। তো আমরা এখানে আসার পর ওনার যে ঘর বাড়ি বা যা দেখলাম, মানে এইখানে আসলে সাধারণ কোনো মানুষ থাকার মতো না। আমাদের যে গরুর ঘরগুলো আছে সেগুলো ওইগুলোর থেকে সুন্দর, তাই না? মানুষ মানে এইখানে যে থাকতে পারে, এটা আসলে আপনারা যদি নিজের চোখে না দেখেন বুঝবেন না। আপনারা দেখতেছেন যে ঘরের অবস্থা, এখানে আসলে কি একটা অবস্থা, মানে এইখানে কোনো মানুষ থাকতে পারে, এটা আসলে আমার কল্পনায় নাই বা আমি কখনো ভাবি নাই। তো এইখানে উনি হচ্ছে অনেক কষ্ট করে এই জায়গাটায় থাকতেছে, অনেকদিন যাবত এইখানে থাকতেছে। তো উনি কিন্তু, ওনার একটা ভালো গুণ আছে, উনি এত অসহায় বা এত উনি কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা চায় না। আমরা এখানে আসার পর, এই শাকিল, আমরা এখানে আসার পর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি লাগবে, জামা কাপড় লাগবে কিনা, কোনো খাবার টাবার লাগবে কিনা। উনি হচ্ছে মানে কোনো কিছুতে রাজি না। উনি বলতেছে আমার কিছুই লাগবে না, আমি আছি, ভালো আছি, আমি না খেয়ে আছি, ভালো আছি, এই সেই মানে বিভিন্ন কথা। আর অন্যান্য অনেক মানুষ আছে যারা কয় আমার এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা চাই, সেটা চাই, মানে এইরকম, মানে ওনার মধ্যে যে ভিক্ষাবৃত্তির যে ওইটা নাই। উনি মানে যে অবস্থায় আছে, ওনার চাইতে ভালো পর্যায়ে থাইকেও মানুষ কিন্তু ভিক্ষা করে, তাই না? তো উনি কিন্তু এরকম না, উনি কিন্তু কারো কাছে চাইতেছে না। বা আমরা ইচ্ছা করে ওনাকে দিতে চাইতেছি, বলতেছি যে আপনার কি লাগবে, কি করবেন, উনি কিন্তু সেটাও রাজি হইতেছে না। তো আমরা জোর করে হচ্ছে ওনাকে কিছু করছি, উনি হচ্ছে ওষুধ কিনবে। উনি, আপনারা দেখতেছেন, উনি কিন্তু শারীরিক ভাবে অসুস্থ। ওনার এটা চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। তারপর হচ্ছে উনি কাশতেছে। যাই হোক, উনি খুবই অসুস্থ। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা গাজীপুরের আশেপাশে বা এইদিকে যারা আছেন, আপনারা যতটুকু পারেন নিজের ইচ্ছা থেকে ওনার জন্য কিছু করার চেষ্টা করবেন। উনি কিন্তু কারো কাছ থেকে কখনো কিছু চায় না এবং চাইবে না। আর ওনার কোনো চাহিদাও নাই, যেটা আমি বুঝলাম ওনার সাথে কথা বলার পরে। তো দাদু, আপনার কি কিছু লাগবে? না, আমি আর কিছু চাই না। আর কিছু চান না? কি 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 পাইছেন আপনি? কোনো কিছু পাই না বাবা, আমি তেমনি শান্তিতে আছেন, সুখে আছেন? বাড়ি ভালো না। হ্যাঁ, বাড়ি নষ্ট। বুঝি না। এই বাড়ি নষ্ট। বাড়ি নষ্ট আপনার? দেখতে গেলে দম পাওয়া যায় না। এমনকি আপনার ঘরটা যদি নতুন করে করে দেওয়া হয় তাহলে কি ঠিক হইব? তাই কেন আপাতত আল্লাহ রাখতে পারবেন। আপাতত আল্লাহ রাখছে, ধরেন কোন আল্লাহর বান্দা যদি করে দেয়, সমস্যা আছে নি? না, করে ইচ্ছা করে মানুষের ইচ্ছা। মানুষের ইচ্ছা করে দিলে সমস্যা নেই। আচ্ছা, এদিকে আহেন আপনি। আমি বাইরে খালি বসে আব্বু। বাইরে খাইবার চান? আচ্ছা, দাঁড়ান, সমস্যা বাড়ি নেই। ভালো না। বাইরে দাঁড়ান, দাঁড়াইয়া দুই একটা কথা। নদীর পার। কি? কামুলতিয়া নদীর পার। কাউলতিয়া নদীর পার। জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিন্নাত আলী। জিন্নাত আলী। আপনার বাবার নাম? মুসলিম খান। মুসলিম খান। যাই হোক, আপনি তো আগে কলার ব্যবসা করতেন, এখন কি চালান নাই দেখে করেন না? আচ্ছা, আমরা তো এখন আপনারা একটা মোটামুটি চালান দিলাম, হ্যাঁ, হয়েছে। এটা দিয়ে করতে পারবেন কলার ব্যবসা? হ্যাঁ, করুন। আমি কিন্তু আবার এই কিছুদিন পরে খবর নেবো যে টাকা আছে নাকি নাই, কি করছেন। ঠিক আছে, আমার টাকা অমনি থাক। অমনি থাকবো। কলা বেচতেন না, ব্যবসা করতেন না? বেশো, ভালো। মানে যেটা দিচ্ছি এটা দিয়ে কলা বেচবেন, নিজে চলবেন, লাভ যাও এটা দিয়া, হ্যাঁ। পুঁজি খাওয়ান যাবো না। হ্যাঁ, কোন বাড়ি দাম বেশি শুনে যাওয়া যাবো না। মির্জাপুর থেকে কেন? মির্জাপুর যাবেন, রাইট, মির্জাপুরে দাম কম আছে। তা এত দূরে দাম না, হাইটা হাইটা যান নাকি? হ্যাঁ, এটা যাওয়া যায়, গাড়িটা যাওয়া যায়। চিনেন তো নাকি? হুম। বুঝছি। এখন তাহলে করেন, চলেন, আপনার ওই যে দুইটা লুঙ্গি একটা পাঞ্জাবি কিনা দিন। না বাবা, থাকুন না। না না, এটা 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 না দিলে এই যে আমার যে পাঠাইছে রাগ করবো। হ্যাঁ, না, লুঙ্গি পাঞ্জাবি আনবো না। না না, আমার যে পাঠাইছে এই কিন্তু আমার পরে মারবো, দরকার নাই। লুঙ্গি পাঞ্জাবি আনবো না, খুব খুশি আছি আমি। আর খুশি থেকে লাভ না, আপনি চলেন তাইলে।
না আল্লাহ আচ্ছা খুশি থাকলে ঠিক আছে। আর কিছু লাগবে না বাবা, আমি খুব সন্তুষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি ওই ওগরে দিয়া লঙ্গি পাঠাই দিতেছি। হ্যাঁ, রাইখা দিয়েন লঙ্গি পাঠাইলে। কাগজ দিয়ে ফুলান দিয়ে হ্যাঁ, পোলাহান দিয়ে পাঠাই দিবেন, ঠিক আছে। আমার ইচ্ছা, আমার ইচ্ছাই তো, আপনি তো চান নাই, আমি তো কই নাই, আপনি চাইছেন। হ্যাঁ, আমার দরকার নাই। জোতা লাগবো নি? না।